আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি এটা হচ্ছে তড়কা। প্রথমে আমি তড়কাটাকে ভিজিয়ে রেখেছি, এটি সিদ্ধ করে নেব। এবারে লাগছে রসুন, পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, এগুলিকে আগে ভাজবো। তারপরে আমি আলুটাকেও ওর মধ্যে দিয়ে ভেজে নেব। তারপরে দিচ্ছি টমেটো, মিষ্টি একটু গুড় দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে দেবো নুন, লঙ্কা, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো, সঙ্গে ডিমের মামলেট করে ভুজিয়া করে নেব। নামানোর আগে এটি দেবো। প্রথমে আমি তরকাটাকে প্রেসারে দিয়ে সিদ্ধ বসিয়ে দিই। একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এবার 6টার মতো সিটি দিয়ে নিচ্ছি। আমি কুকারটা গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার গ্যাসটা চালিয়ে দিই, প্রেসারটা বসিয়ে দিয়েছি গ্যাসে। 5-6টা সিটি পড়ুক, তারপরে নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে ডিমটা ফাটিয়ে মামলেট করে নিই। কড়াইয়ে তেল দিচ্ছি, তেলটা গরম হোক। এবার আমি ডিমটা ফাটিয়ে নিই। সামান্য নুন দিয়ে দিই। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, তেল গরম হয়েছে কিনা দেখি। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিই। ডিমটা ভুজিয়া টাইপের করে নিই। খুন্তির সাহায্যে কুচি কুচি করে একটু ভাজা ভাজা হোক। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে নামিয়ে নিই। এবার তেল দিই। প্রথমে আদাটা দিয়ে দেবো। এরপরে রসুন দেবো। তারপরে পেঁয়াজ কুচি দেবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আমি ততক্ষণে পেঁয়াজটা খুলে দেখি, চালটা কত।
এই দেখুন খোলো খোলো। ভাগ করলাম তুই তুই সরিয়ে দিবে, খোলাটা আবার দেখাতে হবে না। তাহলে গ্যাস জলের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমার তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে আলু দিয়ে দিই, আলুটা আবার দিয়ে দিচ্ছি। আমার এখানে আলু পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো। মশলার মধ্যে প্রথমে আমি দেবো হলুদ, তারপরে লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো, নুন, টমেটো ও মিষ্টি এগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটা কষিয়ে নিই। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি তরকার ডালটা দিয়ে দিই। সামান্য জল দিয়ে দেবো। তরকারটা ধুয়েও একটু জল দিয়ে দিই। এবারে ফুটে গেলে নামিয়ে নেব। ডিমের অমলেট দিয়ে তাকে নামিয়ে নেব। একটু ফুটুক, তারপর ডিমের অমলেট দিয়ে নামিয়ে নেব। আমার তরকাটা হয়ে গেছে। এবার আমি ডিম দিই। ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে আমি তুলে নিয়ে দেখাচ্ছি। আমার তরকাটা তৈরি হয়ে গেছে। আপনারাও সহজে এইভাবে করে নিতে পারবেন। বা এর মধ্যে যদি ধনেপাতা দেন ধনেপাতা দিয়ে নেবেন। আমি যেমন আলু ডিম পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি, টমেটো দিয়েছি। আপনারাও এরকম মেথি পাতা বা ধনে পাতা সব কিছু দিয়ে করতে পারবেন। করে খেয়ে দেখবেন কেমন লাগে।